জুলাই টু ডিসেম্বর অর্থাৎ আগামী 6 মাস তুলা রাশির সাফল্য দেখে অন্যান্য রাশির মানুষজন আপনাকে হিংসা করবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে জুলাই টু ডিসেম্বর আপনার জীবনে যে পজিটিভ ঘটনাগুলি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারেননি। বিশেষ করে আমি এমন 4টি সুযোগ আপনার সামনে আসবে, যে সুযোগগুলি আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, সেটা আপনার দ্বার প্রান্তে এসে উপস্থিত। আর 3টি ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায়। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা একটা সার্বিক আলোচনা। গোচরে গ্রহগত অবস্থান যেটা ইন্ডিকেট করছে তার সাপেক্ষেই আমি এই ভিডিও তৈরি করছি। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাব আপনার উপর পড়ে, এটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ বার্তা আসতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে যারা কর্মপ্রার্থী। খুব ভালোভাবে বিষয়টি খেয়াল করবেন। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশায় রয়েছেন কিন্তু চাকরি তো পাননি, পেয়েছেন শুধুমাত্র হতাশা, তাদের কাছে কিন্তু জুলাই টু ডিসেম্বর একেবারেই স্বপ্নের সময় হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কেন? খুব ভালোভাবে বিষয়টি আপনারা বুঝুন। তুলা রাশির জন্য শনিদেব হচ্ছে একক রাজ্যকারী গ্রহ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তুলা রাশির জন্য শনিদেব মকর রাশি এবং কুম্ভ রাশি অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ঘরের মালিক। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, কোনো গ্রহ যদি একই রকমভাবে কেন্দ্রপতি এবং কোণপতি হয় তাহলে সেই গ্রহ রাজযোগের ফল দেয়। তাহলে বর্তমানে দেবগুরু বৃহস্পতির রাশি অর্থাৎ মিনে শনিদেব অবস্থান করে রয়েছে। তুলা রাশি থেকে মীন রাশি দেখলে সেটা 6 নম্বর ঘর পড়ে। এখন 6 নম্বর ঘরকে অনেকেই নেগেটিভ হাউস বলে। হ্যাঁ, 6 নম্বর ঘরে থেকে বেশ কিছু নেগেটিভিটির বিচার করা হয়, কিন্তু 6 নম্বর ঘর চাকরি প্রার্থীদের জন্য একদম পজিটিভ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর ঘর যদি অ্যাক্টিভ না হয় তাহলে চাকরি প্রার্থীরা চাকরি পাবে না, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। তাহলে বর্তমান সময়ে শনিদেব সে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন এতদূর পর্যন্ত যারা শুনলেন তাদের মনে হবেই যে শনিদেব গত 1.5 বছর ধরে মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে, কই আমার তো চাকরি হয়নি। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতিটা ভিন্ন, একদম বদলে গেছে। কেন? তার কারণ হচ্ছে শনিদেব ষষ্ঠ ঘরে থাকছে, আর ষষ্ঠ ঘর অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ সে দশমে উচ্চস্থ হচ্ছে। এই কম্বিনেশনটা কিন্তু গত 1.5 বছরে হয়নি। খুব ভালো করে বিষয়টি বুঝবেন। দশমভাবে অর্থাৎ তুলা রাশি থেকে দেখলে কর্কট রাশি হচ্ছে 10 নম্বর রাশি, এবং সেখানে দেবগুরু বৃহস্পতি বর্তমান সময়ে গোচর করছে। তাহলে বৃহস্পতি হচ্ছে সর্বাপেক্ষা নৈসর্গিক শুভগ্রহ, এটা আমরা প্রত্যেকেই জানি। আর বর্তমান সময়ে বৃহস্পতির দৃষ্টি সেটা শনির উপর পড়ছে। এই সংযোগ গত 1.5 বছরে ঘটেনি। তাহলে বিষয়টা এখন আপনারা বুঝতে পারছেন। শনিদেব মীন রাশির ঘরে রয়েছে, এটা 1.5 বছর ধরে আছে, কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়নি, আর বৃহস্পতির দৃষ্টি সেটাও শনিদেবের উপর পড়েনি। তাহলে এই যে গ্রহ যোগ বা কম্বিনেশন তৈরি হয়ে আছে, এটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটি বড় সম্ভাবনা বা বড় সুযোগ তৈরি করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং হতাশা নয়, আমি খুব জোর দিয়েই বলতে পারি, যদি জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কোনো বড় এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার যোগ প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে প্রবল উৎসাহের সাথে নিজের প্রিপারেশনকে সঠিক দিশায় নিয়ে যাওয়া। কারণ প্রচুর মাত্রায় কম্পিটিশন, এটা আমার চেয়ে আপনারা ভালো উপলব্ধি করতে পারছেন। তাহলে যে সমস্ত যোগ্য ছেলে মেয়ে বর্তমান সময়ে রয়েছে তারা কিন্তু বর্তমানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে কর্মপ্রার্থীর ক্ষেত্রে বর্তমান গ্রহযোগ অত্যন্ত শুভ, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটা হচ্ছে যারা চাকরি করছেন, তারাও ভালো করে বিষয়টি বুঝুন। 6 নম্বর ঘর হচ্ছে কম্পিটিশনের ঘর, 6 নম্বর ঘর হচ্ছে প্রতিযোগিতার ঘর। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের একটা কাল্পনিক ভয়, এই চাকরি চলে গেল, বা কাজের প্রেশার আপনি আর নিতে পারছেন না, আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু
কর্তৃপক্ষের সুনজরে আপনি আসতে পারছেন না, এই ধরনের ঘটনা বারবার আপনার জীবনে ঘটে যাচ্ছে। সে আপনি যত হায়ার পোস্টেই চাকরি করুন না কেন, যারা বিশেষভাবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা আমার সাথে একমত হবেন। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ অবস্থাতে রয়েছে, আপনার পদমর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা কেউ আটকাতে পারবে না। ভালোভাবে বিষয়টি খেয়াল করে দেখবেন। তাছাড়া হায়ার অথরিটির সাথে সুসম্পর্ক সেটা আপনার মজবুত হবে বর্তমান সময়ে। আপনার মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে সেটাকে আপনি যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ সেটা বর্তমান সময়ে পাবেন, এবং আপনি যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের পুরস্কার সেটাও কিন্তু জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সহকর্মীদের বিট করার সুযোগ বা বিট করার সদিচ্ছা সেটা আপনার মনের মধ্যে রয়েছে। আপনি বিশেষ কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিচ্ছেন, কিন্তু এত কাল আপনি রেজাল্ট পাননি। জুলাই টু ডিসেম্বর আপনার কাছে সেই ধরনের কোনো বড় সুযোগ চলে আসতে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি নিজেকে আরও বেশি উজাড় করে দিন। আপনার মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে তাতে করে কোনোরূপ সংশয় নেই, কারণ তুলারাশি ভারসাম্যের প্রতীক। তুলারাশি জানে কিভাবে নিজের প্রেজেন্টেশনকে আরও ভালোভাবে তৈরি করা যায়, কিভাবে নিজের কাজকে আরও নিখুঁত করা যায়। এটা অন্যান্য রাশির চেয়ে তুলা রাশি এই জায়গায় অনেক বেশি এগিয়ে রয়েছে। আপনি সেই চেষ্টা বর্তমান সময়ে করে যান। এতকাল আপনি কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য করে গেছেন, এখন কোনো লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা মনের মধ্যে রাখবেন না। আপনি আপনার দায়িত্ব সেটাকে যথাযথভাবে মেনটেন করে চলুন। পুরস্কার স্বরূপ আপনার সামনে পজিটিভ রেজাল্ট আসতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে কর্মপ্রার্থীদের জন্য জুলাই টু ডিসেম্বর এটা স্বপ্নের সময় হতে যাচ্ছে। আবার যারা চাকরি করছেন তাদের জন্যও জুলাই টু ডিসেম্বর এই সময়সীমাটি একদম পজিটিভ রেজাল্ট আনবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত, তারা কিন্তু বর্তমানে নিজের কাজকে নিজের প্রফেশনকে উজাড় করে দেওয়ার সুযোগ বা স্কোপ পাবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ক্রিয়েটিভ জগতে রয়েছেন তারা সবসময় নিজেকে প্রকাশ করার সুযোগ পান না বা সেই ফিল্ডে নিজেকে নিয়োজিত করতে পারেন না, কিন্তু বর্তমান সময়ে তুলা রাশির পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। এখন এখানেও প্রশ্ন, দীর্ঘদিন ধরে বা গত 1 বছর ধরে রাহু কুম্ভ রাশির ঘরেই অবস্থান করে আছে। আপনাদের অনেকের প্রশ্ন, কই রাহু তো আমাদেরকে কিছু দেয়নি, কিন্তু এতকাল এই রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত অবস্থায় থেকেছে। এখন কিন্তু বৃহস্পতির নিয়ন্ত্রণ রাহুর উপর নেই। রাহু হচ্ছে মাল্টি ট্যালেন্টের কারক গ্রহ। রাহু সবসময় আমাদের জীবনে নেগেটিভ রেজাল্ট দেয় তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে রাহু আপনাকে অপ্রত্যাশিত পরিণাম দিতে পারে। আর পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভ জায়গা, সুতরাং যারা অনলাইন কাজের সাথে যুক্ত তারা বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। নিজেকে প্রকাশ করার সুযোগ সেটা ডেফিনেটলি বর্তমান সময়ে রাহু আপনাদেরকে প্রোভাইড করবে। সন্তানের কোনো চাহিদা বা সন্তানের কোনো স্বপ্ন সেটা কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পাওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। নিজের ইন্টেলিজেন্সিকে কাজে লাগানোর সুযোগ সেটা কিন্তু বর্তমান সময়ে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা পেতে যাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন সাকসেস পাননি, জুলাই টু ডিসেম্বর আপনারা সাকসেস পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং হতাশা নয়, নিজেকে আরও বেশি করে নিজের কর্মের প্রতি কনসেন্ট্রেশন ধরে রাখুন। ধরে রাখাটাই আপনাদের কাছে বর্তমানে একটু চ্যালেঞ্জের হতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আপনার সামাজিক স্ট্যাটাস বর্তমানে ইনক্রিজ করে যাচ্ছে। সমাজের বুকে আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হবে। বর্তমানে আপনি এমন কোনো কাজ করতে পারেন যার দ্বারা শুধু আপনার ফ্যামিলি নয় সমাজ উপকৃত হচ্ছে, বা সামাজিক কোনো কাজে আপনি অংশগ্রহণ করলেন এবং আপনার কাজ সমাদৃত হলো, এই ধরনের কোনো ঘটনা বর্তমান সময়ে আপনার জীবনে আসতে চলেছে। সুতরাং লক্ষ্য স্থির রাখুন এবং রেজাল্টের প্রত্যাশা করবেন না, তাতে করেই কিন্তু পজিটিভ রেজাল্ট বা আপনি যেটা চাইছেন সেটা আগামী 6 মাসে আপনার জীবনে আসতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি সেটা কিন্তু তৈরি হতে পারে। অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন, বা শুধু মুখের বসে যারা একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়েছিলেন তারা কিন্তু বর্তমান সময়ে বেশ সমস্যার সম্মুখীন হবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই।
দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম সেটা কিন্তু লেগে থাকতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আপনি যেটা চাইছেন আপনার লাইফ পার্টনারকে আপনি সেটা বোঝাতে পারছেন না, বা লাইফ পার্টনার যেটা চাইছে বা যেটা বলতে চাইছে সেটা আপনি বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। এই ধরনের একটা ভারসাম্যহীন পরিস্থিতি আপনার সম্মুখে উপস্থিত হতে পারে। এই জায়গায় আপনি আপনার বিচক্ষণতা, আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা করবেন। আবেগ দিয়ে ডিসিশন বর্তমান সময়ে নেওয়া একদম যথাযথ হবে না। বন্ধু বা সামাজিক ক্ষেত্র থেকে আপনি প্রতারিত হতে পারেন, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার কাছে লোভনীয় কোনো প্রস্তাব বর্তমান সময়ে চলে আসতে পারে, আপনি সেই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন এবং পরবর্তীতেই আপনি বুঝতে পারলেন আপনি প্রতারিত হয়ে গেছেন। এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু একটু রিসার্চ করার পর ইনভেস্ট করবেন, কারণ পঞ্চমভাবে রাহু আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো যেমন বানিয়ে দিতে পারে, হঠাৎ করে প্রচুর অর্থ, লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে অর্থ পাইয়ে দিতে পারে। আবার একই রকমভাবে এই জায়গায় ইনভেস্ট করে আপনি সর্বশান্ত হতে পারেন। এটা ডিপেন্ড করছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। সুতরাং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নয়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর যে জায়গায় আপনাদের একটু চ্যালেঞ্জ আসতে চলেছে সেটা হচ্ছে কাজ এবং বিশ্রাম, এই দুয়ের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি পরিশ্রমী, আপনি ম্যানেজ করে চলতে পারেন, আপনার মধ্যে রয়েছে ম্যানেজ করে চলার অসাধারণ ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার বর্তমান সময়ে হতে পারে। আপনাকে অতিরিক্ত কম্প্রোমাইজ করার রাস্তায় আপনাকে হাঁটতে হতে পারে, এই কথাগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যে ঘটনাগুলি আগামী 6 মাসে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বড় সুযোগ পাওয়ার যোগ, সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যারা চাকরি করছেন তাদের জন্যও শুভ, যারা চাকরি প্রার্থী তাদের জন্য পজিটিভ বার্তা আগামী 6 মাসে আসতে যাচ্ছে। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু বিকল্প রোজগার বা নিজেকে প্রমাণ করার সুযোগ বর্তমান সময়ে পাবেন। আপনার সম্মান বা সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে। জীবনের লক্ষ্য বর্তমান সময়ে স্পষ্ট হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। প্রেমের ক্ষেত্রে বাস্তবতা, এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। সামাজিক বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানী হয়ে বর্তমান সময়ে পথ চলতে হবে, এবং অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য যেন আপনার স্বাস্থ্যহানি না হয় এই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।